সেদিন জাপানেরই একটি দোকান থেকে এই শিলনোড়ার সন্ধান পেয়েছি। আর কি পাওয়ার সাথে সাথেই আমার বর কিনে এনেছে। আর শিলনোড়া এনেছে বাড়িতে, একটু কষ্ট করে বরকে কিছু বাটাবুটি করে খাওয়াবো না তা তো আর হতে পারে না। তার মধ্যে ওর আবার খুব ঠান্ডা সর্দি কাশি হয়েছে জানেন তো। জাপানে এই মুহূর্তে তো প্রচন্ড ঠান্ডা, আর আমার বরের জ্বর ঠান্ডা সব একসাথে লেগে গিয়েছে। তো জাপানের সুপার মার্কেট থেকে এই সর্ষে শাক নিয়ে আসা হয়েছে, একটু ফুলও রয়েছে, বেশি করে কালো জিরে রসুন, বেশি করে কাঁচা লঙ্কা ফোড়ন, পরিমাণ মতো নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে এই সর্ষে শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর কি তাই শিলনোড়ার কাঠটা আবার দেখুন কি সুন্দর, একেবারে উঁচু, কিছু বাটাবুটি করলেও বাইরে পড়ে যাওয়ার চান্স নেই। তা হঠাৎ করে সেদিন দেখি জাপানেরই আমাদের এই শহরের একটি দোকানে এই শিলনোড়ার সন্ধান পাওয়া গিয়েছে, সাথে সাথে ও গিয়ে কিনে এনেছে। এই শখের শিলনোড়াটা আমাদের ঘরে এসেছে, তাও বেশ 1.5 সপ্তাহ মতো হয়ে গেল, কিচ্ছু করে খাওয়ানো হচ্ছিল না। চাল ডাল কত কিনা বেটে এই শিলনোড়াটার বালিগুলো সব উঠিয়ে ফেলেছি, আর তারপরে একেবারে সর্ষে পাতা বেটে নিয়ে প্রচন্ড ঠান্ডায় একেবারে ঝাল ঝাল সর্ষে শাক বাটা করে ভাতটাকে সবুজ করে মেখে নিয়ে বরের মুখে পুরে দিলাম।